পাতা সব। এইভাবে গান বাজনা শুনতে শুনতে এক সময়তে মেয়ের বাপ বলছে, নেতাজি ওই যে মেয়েটা ফর্সা করে লম্বা, ওই যে দেখেন, ওই যে ওটা খুব ভালো করে নাচতে পারছে, একটু বেশি করে দোয়া করে দেন যাতে করে একটু বেশ্যাগিরি বেশি করতে পারে। ওই মেয়েটাই আমার, ওই যে নাচছে দেখেন, একটু দোয়া করে দেন। আর একজন হুজুরকে এবার বলছে, হুজুরকে, আপনি তো পরের কথা, হুজুরকে বলছে, হুজুর আমার মেয়েটা নৃত্যকলা একাডেমিতে চান্স পেয়েছে। তখন হুজুর বলছে আলহামদুলিল্লাহ। মানে হুজুরও ধর্ম জানে না, কোথায় বলতে হবে আলহামদুলিল্লাহ। এ শুধু মিলাদ কিয়াম আর জিলাপি পড়ে আর খায়, মিলাদ কিয়াম পড়ে আর জিলাপি খায়। এই হুজুর কি জানবে যে কোথায় ইন্নালিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে? এ তো জানবে না, কেন নিজেই জর্দা খুব, নিজেই হারাম খুব। মানে কি কোথায় কোনটা লাগাতে হবে? আপনাকে বলছি কেমন আছেন, বলছে ইনশাআল্লাহ, ধন্যবাদ। অথচ যে বললো ইনশাআল্লাহ সে কিন্তু মাস্টার পাস করেছে। ইন্নামিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে কি, আরিফ ফারিন, বিদ্যা উঠে যাবে। মাস্টার পাস, দেখেন প্যান্টা টাকনোর নিচে, হাতের সিগারেট। আর বেশি বললাম না, বললে আপনি ধরা খাবেন। ও শিক্ষিত নয়, জাতিগত বিদ্যায় শিক্ষিত, কিন্তু কোরআন হাদিসের বিদ্যা যদি না থাকে তাহলে তাকে প্রকৃত শিক্ষিত বলা যাবে না। প্রকৃত শিক্ষা এখানে। শিক্ষক বলছে মাঝিকে, মাঝি তুমি অঙ্ক জানো তো? না, তা তো জানি না। তাহলে তো তোমার জীবন তো 12 আনায় বৃথা। এরপরে শিক্ষক বলছে মাঝি তুমি কি ইংরেজি জানো? তো তা তো জানি না। তো তোমার জীবন তো 14 আনায় বৃথা। একটু পরে আকাশে মেঘ এসে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, নৌকাটা হেলাদোলা করতে লাগে। এবারে মাঝি বলছে শিক্ষক জি আপনি কি সাঁতার জানেন? তখন শিক্ষক বলছে আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে যে আমি নয়, অঙ্ক ইংরেজি না জানার কারণে 14 আনা আছে, 2 আনা তো আছে, কিন্তু এখন আপনি সাঁতার জানেন না, আপনার জীবন তো 16 আনায় বৃথা। তো আপনি ক্রামিষ্টি ইংরেজি জেনে কি করলেন? বাপ মারা গেল আর জর্দাখুর ইমামকে দিয়ে জানাজা পড়ালেন, আপনি বিশেষ কাডার হয়ে জানাজার দোয়া জানলেন না। ঠিক আপনাকে আপনার পিতৃপুরুষকে, আপনার পিতা আপনাকে শিক্ষা দেয়নি, যার কারণে আমি আপনাকে দোষ দিইনি। আপনার পিতার দোষ, আপনার জাতির দোষ। কেন? এদেশের জাতির সিলেবাসে জানাজার দোয়াই নাই। ও শিখবে কি? এই যুবক শোনো, তোমাকে বলছে, তোমার বাপ গর্ব করছে কি বলে জানো? আমাকে বলছে আকবর সাহেব আমার ছেলেটা জিপিএ 5 পেয়েছে, জিপিএ 5 গোল্ডেন A+ পেয়েছে, একেবারে ঢাকা বোর্ড ফার্স্ট করে দিয়েছে। আর আমার ছেলেটা কেমিস্ট্রি জানে, বায়োলজি জানে, কম্পিউটারের সব জানে, মোবাইল ফাংশন সব জানে। এত সুন্দর আমার ছেলে, রাস্তা দিয়ে হাঁটলেই 2-3 জন নারী লাইন ধরে। এত আমার ছেলে সব জানে, সব। একটু আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলে বিসিএস ক্যাডার। এই ছেলে শোনো, তোমার বাপ এভাবে গর্ব করছে। শোনো, তোমার বাপকে বলো, তোমার বাপ তোমার গোল্ডেন পাওয়া নিয়ে গর্ব করছে, তোমার বাপ তোমার জিপিএ 5 নিয়ে গর্ব করছে, কিন্তু তুমি সালাত আদায় করো না, তোমার পর্দা নাই, তোমার ইসলাম নাই, তোমার ওযু জানা নাই, তোমার পোশাক ল্যাংটা, তার কারণে তোমার বাপের লজ্জা হয় না। এটাতে কি ঠিক হতে পারে? তোমার গোল্ডেন পাও গর্ব করে, তুমি সালাত আদায় করো না, এর জন্য তোমার বাপের কি নাই? লজ্জা হয় না। তোমার বাপের লজ্জা হওয়া উচিত, তোমার বাপের লজ্জা হওয়া উচিত। গোল্ডেন পেয়ে গর্ব করে, অথচ ছেলে মেয়ে সালাত আদায় করে না, তোমার বাপের লজ্জা হওয়া উচিত।